বিশেষ করে যারা বয়স হয়ে গেছে, তার এখন কি নিয়াত, কোন সে বিয়ে কি আরেকটা করবে? তাহলে এখনো সে দাড়ি রাখে না কেন? কোন আশায়, কোন ভরসায়, কোন নিয়াতে? এটা আপনি হাদিসের কথাই বলেছেন, হাদিসেই আছে যে মানুষ বুড়ো হয়, বনি আদম বুড়ো হয়, আর তার কটা জিনিস তাজা হয়, দুইটা জিনিস। একটা হলো সে আরো বেশি দিন বাঁচবে, মরতে চায় না, আরো বেশি সম্পত্তির মালিক হবে। ঠিক আছে, আমরা আশেপাশে দেখছি যে এমন মানুষ, নাম বলার দরকার কি, 2-3টা বাড়ি, কিন্তু আরো বাড়ি বানাইতেছে, রানিং বাড়ি বানানো চলতেছে। দেখি আমরা রানিং বাড়ি বানানো চলতেছে, ছেলে মেয়ে নেই, মেয়ে ঠিক আছে, ছেলে ছেলে নাই, মেয়ে, এগুলা তো খাইবে কে? ঠিক আছে, ছেলে ছেলেই নাই, মেয়ে একটা, মেয়ে তো খাইবে কে? এগুলো খাইবে কারা? অথচ হালাল হারাম নাই, সকাল সন্ধ্যা নাই, দিন রাত নাই, ভালো মন্দ নাই, মানুষের 2 কাঠা কিনলে 3 কাঠা খায়, হাজি পরিচয় দিয়ে বেড়ায়। ঠিক আছে, কবরে এক ঠাঙ্গে আছে, আরেক ঠাং যাইতে বাকি আছে, এই হলো বিষয়। অথচ কোনো ইমানের পরিবর্তন নাই, আমলের পরিবর্তন নাই, আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। তারপরে আপনার কি মুসলমান কাকে বলে? মুসলমান যেখানে থাকবে ওখানে থাকবে না, সে আস্তে আস্তে আগে বাড়বে, ইমপ্রুভ করবে। আমরা বলি না হায়াত বাড়ে, হায়াত কিভাবে বাড়ে? হায়াত তো কমতেছে, হায়াত কি কমতেছে। 1 পা 2 পা করে আমরা হাটে যাই, বাজারে যাই না, আমরা কবরের দিকে যাই। 1 পা 2 পা করে আমরা বাজারে যাই না, 1 পা 2 পা করে আমরা মার্কেটে যাই না, 1 পা 2 পা করে আমরা মসজিদের দিকে যাই না, 1 পা 2 পা করে আমরা বেড়াইতে যাই না, আমরা 1 পা 2 পা করে কবরের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ওই কবরের জিন্দিগিতে আমার কি হবে? আমি চললাম ভালোভাবে, খাইলাম ভালোভাবে, আনন্দ ফুর্তিতে মস্ত মস্তিতে চললাম, তারপরে কি হবে? এরপরে কি? এটা জিন্দিগির শেষ। মানুষ বুড়ো হয়ে গেলে দেখবেন নানান রকমের তার মাথার মধ্যে জিনিস আসে, যে আমার এটা খাইতে মন চায়, এটা দেখতে মন চায়, মেয়ে একটা সেটারে বিয়ে দিতে হবে, হ্যাঁ এটা দায়িত্ব, এটা ঠিক আছে, এটা আলাদা। কিন্তু ওই কোন ছেলের মেয়ে হয়েছে সেই মেয়েরে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেখে দিতে হইবে, ছেলের ঘরে ছেলে, তারে বিয়ে দিয়ে দেখে দিতে হইবে, কেন এত শখ কেন? ঠিক আছে, তারপরে আমার দাদা নানা হয়ে মরতেই হইবে, বিভিন্ন রকমের স্বাদ আহ্লাদ থাকে, এগুলো স্বাভাবিক পর্যায়ে থাকলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই আসক্তির আধিক্য যদি হয়, অতিরিক্ত যদি হয়, ঠিক আছে, ওটা যদি কোনো কিছুরই আধিক্য আল্লাহ পছন্দ করে না, শুধু একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, এইটার, আর রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা, আল্লাহর ভয়, এটা আপনি যত হৃদয়ে স্থান দিতে পারেন, এইটা বাদ, আর আমল যত আপনি করতে পারেন। কিন্তু এর বাহিরে দুনিয়াবি যত ফিকির চিন্তা এবং বিষয়াদি আছে না কেন, এগুলোর কোনো কিছু অতিরিক্ত আল্লাহ ভালোবাসে না।